আসসালামু আলাইকুম আপু ভাইয়া এবং আন্টি আঙ্কেলরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে আমি কাঁকরোল রান্না করব, এই যে সবজি আর কি, মানে মাখা সবজি। এখানে আমি আলু নিছি, কাঁকরোলটা অফ ক্যামেরা আমি কেটে নিছি। এই যে আলু কাটতেছি আর কয়েকটা কাঁঠালের বিচি দিব, দিয়ে আপনার মাখা মাখা করে রান্না করব। এই যে তো যেরকম করে আমি যেইভাবে কাঁকরোল কাটছি ঠিক সেইভাবে আমি আলুগুলো কেটে নিচ্ছি। এটা আপনার কাঁচামরিচ, এখানে গুঁড়ামরিচ ইউজ করব না, কাঁচামরিচ দিয়ে রান্না হবে। এই সবজিটা খেতে ভালোই লাগে, কাঁকরোল সবজি। আমরা তো কাঁকরোল বলি, অনেকে ভাবকরলা বলে। আপনারা কে কোন জেলায় কী নামে বলেন কমেন্ট করে জানাবেন। এগুলো আরেকভাবে খাওয়া যায়, আপনার লম্বা লম্বা করে কেটে যেরকম কলাটা আছে শুধু ছুলে নিয়ে, ছুললেও হবে। আমি এটা মোটামুটি একটু ছুলে নিছি। যে এটা আপনার লম্বা লম্বা করে মাছ যেভাবে করে আমরা ভাজি করি এইভাবে করে ভাজা করা যায়। পটল যেভাবে ভাজি এভাবে করে লবণ হলুদ মাখায়। তবে এই যে সবজিটা আজকে রান্না করা হচ্ছে এভাবেও ভালো লাগে। একদম অতি সাধারণ রান্না। এটা এই বছরে প্রথম খাচ্ছে আর কি, আজকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এই যে আপুরা, আমি এখান থেকে জানলা থেকে কয়েকটা পুঁইশাকের ডগা কেটে নিচ্ছি, একদম বিশুদ্ধ, এখানে কোনো সার ব্যবহার করা হয়নি। এই যে আমার কাছে দাও একটু। একটা পাতা পড়ে গেছে, আর লাগবে? টাটকা পুঁইশাক এখন হাতের না গেলে যা সবজি রান্না করে টাটকা টাটকা রান্না করলে আপনারা যেভাবেই রান্না করেন না কেন খেতে অনেক স্বাদ হবে। আর এই জাংলার পুঁইশাক তো আরও বেশি মজা। বেশি ছুলবো না, যতটুকু আর কি ছুলা যায়। বিচিগুলো আমি মাঝখানে শুধু কেটে নিচ্ছি। এই যে পুঁইশাক কাটা হয়ে গেছে আমার। এই যে এটা জ্বালা আছে কাঁঠালের বিচিগুলো, যেটা পুক্ত সেটা আপনার এই আবরণটি আপনার ওই যে মাছ ঘুষি যেভাবে ওভাবে করে ঘুষলে উঠে যাবে। তবে এইটার মধ্যে অনেক পুষ্টি আছে, কিন্তু অনেকে বলে যেটা পেট কামড় দেয়, জানি না আসলে কি দেয় কি না, আমার কাছে মনে হয় না। অনেকে বলে, আপনাদের ভাইয়া বলে যে এটা পেট কামড় দেয়, হজম হয় না, কিন্তু এটার মধ্যে অনেক পুষ্টি আছে। পুরো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, একবারে কেটে নিয়ে চুলার কাছে যায় ধুয়ে নিব।
গরম তো পুরা এত নড়ানড়ি ভালো লাগতেছে না। আপনাদের এলাকায় কেমন গরম আজকে জানাবেন, আর সাবধানে থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন। এই যে যেহেতু আমি এটা ধুয়ে বেশি ফাটাচ্ছি না, তাহলে বিচি বের হয়ে যাবে। আমি এই ঝাড়নিতে করেই ধুয়ে নিব। এবার কাঁচামরিচের দামটা কমই আছে, তাই না? হ্যাঁ, তো কাঁচামরিচটা বেশি খাবে। গুঁড়ামরিচটা এই গরমে আসলে স্কিপ করাটাই ভালো। অল্প দিবেন, যেটা না দিলে নয়, কিন্তু কাঁচামরিচটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। কালারটাও সুন্দর আসবে, কিন্তু পরিমাণে আবার একটু বেশি লাগবে। তো ঠিক আছে আপুরা, এখন আমি চলেন চুলার কাছে যাই এবং এটা ধুয়ে ধুয়ে এক এক করে চাপাই দিই। এই যে আপনারা, আমি এটা ধোলাই করে নিচ্ছি। এটা আমি এক এক করে কড়াইতে ধুয়ে নিব, এটা মাখে বসাবো আমি। তাই বাতাস উঠছে এখন। মুরব্বি ডাক শুরু করছে। এই যে এখন পুঁই শাকটা ধুয়ে নেব। এগুলো যেহেতু জাংলা থেকে ধোলা ইয়ে করা, কেটে নেওয়া, পরিষ্কারই আছে, বৃষ্টি পড়ছে না।
পার হইতেছে। এই যে আপুরা আমি এটা বলছিলাম না যে ঝানিতে করে ধুয়ে নেব কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো। এই যে আমি এখন এভাবে করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি এই যে গোটা জিরা ইউজ করব, এই গোটা জিরাটা দিচ্ছি। হলুদ, যেহেতু এখানে আমি গুঁড়া মরিচ ইউজ করবো না তাই হলুদের পরিমাণটা একটু বেশি দিলাম কালার হওয়ার জন্য। এই যে লবণ, এই যে রান্না করার রেগুলার তেল, যেটা সবজির মধ্যে একটু তেলটা বেশি দিলে ভালো হয়। এই যে, আর আমি এখানে একটু রসুন কেটে দিব। এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না। এখন আমি এটা হাতে মাখায় নেব। আলতো করে মাখিয়ে নিচ্ছি। এই যে কালারটা এরকম আসছে। রান্না করার পরে এরকমই কালার আসবে, অথবা একটু পরিবর্তন হতে পারে যেহেতু রান্না করা হবে। এই যে এখানে আমি পানি দিয়ে দেবো, একটু একবারে বসাই দেবো, আর এখানে কিচ্ছু দেব না উপরে। বিসমিল্লাহ। এই যে ঢাকনা দিয়ে দিলাম, এখন রান্না হতে দেব। চুলা সুন্দরভাবে ধরে গেছে। চুলার রান্না খুব স্বাদ হয়, কিন্তু আসলে গ্রাম বাংলাতে চুলার মধ্যেই রান্না হয়, কিন্তু শহরের মধ্যে তেমন হয় না। তবে মাঝে মাঝে আপুরা আপনারা ছাদে রান্না করবেন বা একটু ফাঁকা জায়গা থাকলে চুলা, এরকম সিমেন্টের চুলা কিনতেই পাওয়া যায়। যে এটা কিন্তু সিমেন্টের চুলা, আপনারা সুন্দর করে এভাবে মাটি লেপ দিয়ে যখন রান্না করতে মন চাইলো আপনি একটু খোলা জায়গায় এসে রান্না করবেন। একটু স্বাদের জন্য চুলা রান্না করলে খুব ভালো হয়। কথা বলে না, গ্রামের মুরব্বীরা বলে যে এই যে ধোঁয়াটা যে আছে, এই ধোঁয়াটার মধ্যে স্বাদ আসে। তো যাই হোক, আপনারা মাঝে মাঝে ট্রাই করবেন এবং ভালো লাগবে রান্না করতে। সবসময় রান্না করতে খারাপ লাগবে, কারণ আমরা তো আর শহরে আপুরা ব্যস্ত থাকেন, হয়তো বা রান্না করতে কষ্ট হবে। কিন্তু মাঝে মাঝে একটু রান্না করবেন, যে কোনো জিনিসই এত স্বাদ চুলার রান্না। যারা ছোটোবেলায় খাইছেন মা চাচিদের হাতে তারা তো জানবেন, আর গ্রামে যারা থাকেন তারা তো খাওয়াই হয় ছুটি ছাটা আসলে, ঈদের ছুটিতে। এই যে কুরবানির পরে এই রান্নাটা খুব ভালো লাগে খেতে। কালারটা এরকম থাকবে, এই পানিটা একদম সিদ্ধ হয়ে যাবে। আলুটা যা ভাপ করলে তো সিদ্ধ হয়ে যাবে কাঁকরোলটা, কিন্তু এই যে পুঁইশাকের ডাঁড়াটা আর এই যে আলুটার জন্য একটু পানির পরিমাণটা একটু বেশি লাগছে। কাঁচামরিচের তরকারি তো মশলা ভালো আসছে। এই যে আপুরা
যে সব সিদ্ধ হয়ে গেছে, কাঁকরোল এবং আপনার আলু ডাটাও হয়ে গেছে। এখন শুধু পানিটা শুকানোর অপেক্ষা। সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, এই পুঁইশাকটা দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, তাই না? আপুরা পাচ্ছে না, আমরা পাচ্ছি। কাছে আছি তাই, আপনারা দূরে আছেন এই জন্য পাচ্ছেন না। এটা শুকা পুরো আমার রান্না হয়ে গেছে। এটা লবণটা সব ঠিক আছে। তো ঠিক আছে আপুরা, এই যে আমার রান্না, এটা আমার রান্না হয়ে গেছে। তো আপনাদের কার কার ভালো লাগলো একটু ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা দেখছেন তারাও প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হয়ে যাবেন। আর কে কোন জেলা থেকে দেখেছেন কমেন্ট করে জানাবেন, কে কীভাবে খায় সেটাও জানাবেন। তো ঠিক আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে আপনারা আমি এখন অন্য পাত্রে তুলে নিচ্ছি। তাহলে এটা কি পাক করলাম মোট, মানে সবজি, মাখা সবজি। এটা হলো মাখা সবজি, পুঁই শাক, কাঁঠালের বিচি, আলু আলু আর কাঁকরোল। জি, আচ্ছা, মানে মিক্স সবজি আর কি, মিক্স সবজি। কিন্তু তার সাথে কাঁঠালের বিচি একটা স্পেশাল জিনিস। হ্যাঁ, মাংস খাইতে খাইতে তো সবাই বোরিং হয়ে গেছে এখন, হ্যাঁ, এটা কোরবানির ভালো মাংস। লাগবে। এটা খেতে অনেক ভালো লাগবে গরম ভাতে সবজিটা নিতে ভালো লাগবে।